হাই বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও তো খুব ভালো নেই, আর আমাদের পরিবারেও কেউ ভালো নেই বন্ধুরা। কাল রাত থেকে এতটা ঝড় হচ্ছে, মানে সকাল থেকে সমানে ঝড় হচ্ছে। কাল সকাল থেকে এখনো পর্যন্ত ঝড় থামেনি বন্ধুরা। আর চারিদিকে জল তো মানে কি বলা যায়, জমিনে পুকুরে জল থই থই করছে। তারপরে তো আমাদের এখান থেকে নদী থেকে জল উঠে আসছে বন্ধুরা, সেই ভয়ে আমরা আতঙ্কে আছি। আর কি বলা যায়, রাত্রে তো ঘুম হয়নি, এই সকালের দিকে একটু চোখটা লেগেছিলো বন্ধুরা। তো ঘুম তো মোটেই আসছে না বন্ধুরা, এতটা ভয় লাগছে। আর এতটা পরিমাণে বাতাস হচ্ছিলো, গাছপালা ভেঙে পড়ছে বন্ধুরা। আর সমানে বৃষ্টি হচ্ছে, যে বাইরে যাবো দিয়ে দেখবো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলা যায়। কাল থেকে ভিজছি বন্ধুরা। তারপরে এই দেখো, তোমাদের দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা করে। মানে মানে জমিনে, মানে আমাদের এখানটা যে জমিনটা ছিল, মানে আমাদের মানে ওই যে বাড়ির পাশে যে জমিনটা ছিল, তোমাদের দেখাচ্ছি, সব জলে থই থই করছে। তারপরে তো বলছি যে নদী থেকে জল উঠে আসছে, সেই ভয়ে আছি। তারপরে এই দেখো কী অবস্থা, বেলকুনি টেলকুনি ঝিঁক দিয়ে ঘর টরে, রান্নাঘরে উনুনে মানে অবস্থা খারাপ। মানে এই যে দুটো খাবো পেটে, মানে সেটাও নেই বন্ধুরা। মানে সেটাও মানে খাওয়ার মতনও মানে সেই ব্যবস্থাও, মানে এই যে এত বাতাস আর এত বৃষ্টিতে, চলো দেখাচ্ছি ঘুরে দেখ। গাছপালা এতটা উতাল পাতাল হয়েছে। এই দেখো বন্ধুরা, সেই জমিটা দেখেছি জল থই থই করছে। আর গাছপালা তো যেন কীরকম হচ্ছে বন্ধুরা, উতাল পাতাল করে মারছে। দেখো, এই দেখুন বন্ধুরা, কালকে রাতে যে ঝড়ের কি অবস্থা হয়েছে দেখুন বন্ধুরা। ঝিঁটকে দিয়ে উনুনে জল ঢুকে গেছে। আর দেখো অবস্থা খারাপ। এইসব রান্নাঘরের এই দেওয়াল সব ভেঙে একাকার হয়ে গেছে বন্ধুরা। আর তো ছাগলরা তো খুব কষ্টে আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এতটা পরিমাণে বাতাস দিচ্ছে যে কি বলা যায়। বাইরে বেরোতে পারছি না বন্ধুরা, নাহলে দেখাতাম। আর এই দেখো, জমিনে দেখতে পাচ্ছ জল থই থই করছে, পুকুরে দেখতে পাচ্ছ জল থই থই করছে। আর ওই যে গাছ টাছগুলো দেখতে পাচ্ছ সব ভিজে গেছে বন্ধুরা। আর দেখছো পুকুরে যেন সমুদ্রের মতন জল। আর নদীতে মানে আমাদের এখানে খালে জল ছিল না, খালেও জল থই থই করছে। মানে নদী থেকে, বড় নদী থেকে মানে জল উঠে আসছে বন্ধুরা। মানে সেটাই বলছে আমাদের বারে বারে। এতটা ভয়ে আছি বন্ধুরা, জল উঠে এলে আমরা কি করব, কোথায় যাব, আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই বন্ধুরা। চারিপাশে জলের থই থই, আর গাছপালা দেখতে পাচ্ছ উতাল পাতাল হচ্ছে বন্ধুরা। তো চলো দেখতে থাকো কতটা কি হয়। তো হাই বন্ধুরা, আবার চলে এসেছি। তো এখন 11:30 মতো বাজে। আর সকাল থেকে ভিজছি বন্ধুরা, গাছপালাগুলো ভেঙে গেছিলো। তারপরে আনাজ গাছগুলো যে লাগিয়েছিলাম ওগুলো সব মানে শুয়ে গেছিলো, ওগুলো লাগালাম। কলে জল নিয়ে এলাম। তারপরে দেখো বন্ধুরা, এখনও সেই বাতাস হচ্ছে, বৃষ্টি পড়ছে। আর মোবাইলে তো চার্জ নেই জানো, কাল থেকে কারেন্ট নেই বন্ধুরা। দেখতে পাচ্ছ সকাল থেকে গোটা ভিজে আছি, কি অবস্থা। আর এই দেখো দেখতে পাচ্ছ চারিদিকে জল থই থই করছে। মানে মানুষের চেঁচামেচি, ছাগল গরু বাছুর সব যেন খাবারের জন্য হাহাকার মানে খেতে পাচ্ছে না, চিৎকারে মানে টিকা যাচ্ছে না বন্ধুরা। এই দেখো পুকুরের জল, তো এখানে ছেঁকি জাল দিয়ে মাছ ধরছিলাম বন্ধুরা, তো কিছুই মাছ পড়েনি। আর ঘরের অবস্থা তোমরা দেখেছো, এদিকে জল থই থই করছে চারিপাশে। গাছগুলো দেখছো সব শুয়ে গেছে, আর ঘরের অবস্থা দেখো বন্ধুরা, ভেঙে টেঙে জল তো মুখে একাকার হয়ে গেছে। কি যে সর্বনাশ হয়েছে, গোটা ঘরে জলে ভর্তি বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, বাইরে এখনও বৃষ্টি পড়ছে, দেখে বুঝতে পারছো যে এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে। ক্যামেরাটা ভিজে যাচ্ছে, তাই ভিডিওটা এখানটা শেষ করছি। মোবাইলটা দেখি, মানে পাশের বাড়িতে লোকেদের বাড়িতে জেনারেটর চালিয়েছে, যদি মোবাইলটা চার্জ করা যায় তাহলে আমি চার্জ করে আবার ভিডিওটা করছি বন্ধুরা। এই দেখো তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ, এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই। চলো আমি এখন কাপড়টা ছেড়ে নিই, সকাল থেকে ভিজছি বন্ধুরা, ভিজে অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই দেখো বন্ধুরা কী অবস্থা, দেখো বন্ধুরা বেলকনির অবস্থা কি দেখেছো, ঘরের অবস্থা। আর মা এখন এই দেখো আনাজ করছে, তো নিরামিষ রান্না হবে বন্ধুরা, দেখতে পাচ্ছ মা বসেছে আনাজ করছে। আর ছাগলের জন্য ডালা ভেঙে নিয়ে আসা হয়েছে। তো চলো, হ্যাঁ বন্ধুরা খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি। এখন ওয়েদারটা একটু হালকা, পরিস্থিতিটা একটু হয়েছে, হালকা বাতাস হচ্ছে, বৃষ্টিও থেমে গেছে। তো মেঘলা হয়ে আছে। আর মা দেখো দেখে ফুলের ডেলা কেটে ফেলছে, দিয়ে বৃষ্টি দেখে চারিপাশে লাগিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই বৃষ্টিতে ক্যাচড়া, মানে চারিদিকে তো বাড়ি ঘরের অবস্থা দেখেছো। আর কি খেলাম আর কি করে দেখাবো বন্ধুরা, এই দেখো
চারিদিকে মেঘটাও দেখো হালকা হালকা বৃষ্টি হয়ে একমাত্র আমার শাশুড়ি লাভ হয়েছে, কারণ বৃষ্টি হালকা হতে জল মেঘগুলো হয়েছে, উড়ে তাই বেড়াচ্ছে। বেড়ে ফুল গাছগুলো কাটিয়ে লাগাতে পারছে। তো আমার শাশুড়িমা তো খুবই খুশি, আর আমার শাশুড়িমা খুবই ভালোবাসে ফুল গাছ লাগাতে, আর খুবই ভালোবাসে ফুল। দেখো বন্ধুরা হরি মন্দিরের কি অবস্থা হয়েছে দেখো। তো দেখতে পাচ্ছ কি অবস্থা, চারিদিকে কাদা মাদা হয়ে কি অবস্থা। আর রাস্তাঘাটের অবস্থাটা দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছি। আর ওই যে ডেজারে যে পায়েগুলো ঢুকেছিল কি অবস্থা হয়ে আছে। দেখো চারিপাশে ফুল গাছ শুধু লাগিয়ে দিচ্ছে, যারা চারিদিকে ফুল গাছ লাগিয়ে দিচ্ছে চারিদিকে। বন্ধুরা আজকের এই মেন ব্লগটা যে কারণে করা, যে কথাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই, তো বলে ফেলাই। তো মা ফুল গাছ লাগিয়ে দিচ্ছে, তো লাগাক, তো তখন আমি কথাটা সেরে ফেলাই। তো দেখতে পাচ্ছ এটা আমাদের হচ্ছে ছোটোখাটো ঘর, তোমাদের দাদাভাই করেছিল খেটে। তো বাড়িতে আমাদের ছাদ নেই বন্ধুরা। আর এখন যে ঝড় বৃষ্টিতে বন্ধুরা, এখন যে পরিমাণে ঝড় হচ্ছে, সেই ঝড়ের জন্য মানে কিছু হোক না হোক একটা কুঠির পরে হলেও একটা ছাদের খুবই প্রয়োজন বন্ধুরা। কারণ এই ঝড়ের জন্য লোকের দরে আশ্রয়, মানে নিজেদের ছোটোখাটো বাড়ি থাকলেও লোকেদের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হয় বন্ধুরা। তো কে আশ্রয় দিবে? এখনকার দিনে কি সবাই কি সমান যে তোমাকে আশ্রয় দিবে? যদিও আশ্রয় দেয়, কি খেতে দেবে? হয়তো একটু থাকতে দেবে বন্ধুরা। তার থেকে নিজের মাথার ছাদ থাকলে তো সেখানটা কারোর চিন্তা, মানে কারোর কোনো, মানে নিজেদেরও কোনো অসুবিধা হয় না, আর বাচ্চা কাচ্চারও কোনো অসুবিধা হয় না। তো এই ঝড়ে আমরা আমাদের বাড়িতে ছিলাম বন্ধুরা। তো আমি চাই বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো, যেন আমিও একটা স্বপ্নের বাড়ি করতে পারি। এই আর 5টা জন যারা যেরকম ভিডিও করে তোমরা যেরকম তাদের সাপোর্ট করছো, তারা যেরকম বাড়িঘর বানাচ্ছে, তো আমার অতটা ভালো বাড়িঘর চাই না, আমার শুধু জাস্ট ছাদ, মাথার উপরে ছাদটুকু বাড়ি চাই বন্ধুরা। তো তোমরা প্লিজ আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আর আমাকে প্লিজ বেশি বেশি করে ফলো করে আমাকে মানে তোমরা পাশে থাকো এবং সাপোর্ট করো, আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুরা। তো এটাই তোমাদের কাছে আমি মানে আশা কামনা করছি বন্ধুরা। তো তো দেখতে পেলে, আর এই যে বললাম দেখতে পাচ্ছ চারিদিকে যে এই যে জল হয়ে গেছে, চারিদিকে জল। আর আমাদের ওই যে গঙ্গা নদী, মানে গঙ্গাসাগরের যে কপিলমুনি আশ্রমে যে গঙ্গার যে জলটা, আর বোট খাই যে বলে, তোমরা জানো অনেকেই মনসা মধ্যে বোট খাই অনেক এক বছর ভেঙে গেছিলো, দিয়ে নোয়াজও চলে এসেছিলো। তখন আমি ভিডিও করতাম না বন্ধুরা, তখন আমাদের পুকুরে টুকুরে জল চলে এসেছিলো, তখনও ভয় লাগতো যে মানে জল উঠে এসেছিলো, আমরা ভয়ে আতঙ্ক ছিলাম। তো আজ যদি জল উঠে আসতো তাহলে আমরা কোথায় যেতাম বন্ধুরা? তো দেখতে পেলে একটা ভাঙা রান্নাঘরে রান্না করছি, খাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ চালের জল পড়ছে, কতটা কষ্টে আমরা আছি। তো প্লিজ বন্ধুরা তোমরা প্লিজ সাপোর্ট করো, পাশে থাকো, বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করে দাও বন্ধু, সবার কাছে যেন আমার এই ভিডিওটা পৌঁছায়, আর সবাই যেন বেশি বেশি করে ফলো করে। আর ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ পেজটিকে ফলো করে দেওয়া যেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দাও প্লিজ। তো আমরা এখন মানে আজকে 8-9 মাস ধরে ভিডিও করছি বন্ধুরা, এখনও আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়নি বন্ধুরা। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে 1000 সাবস্ক্রাইবার করে দাও বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ। তো যাতে আমি আমার মতন একটা স্বপ্নের বাড়ি আমি যেন তৈরি করতে পারি, তো তোমরা আমার পাশে থাকো। এখন আবার চলে এসেছি বিকেলবেলা, আর গুড ইভিনিং বন্ধুরা। তো এখন প্রায় বলতে গেলে বন্ধুরা ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, পুরা ক্লিয়ার বন্ধুরা, মেঘ দেখতে পাচ্ছ, ওয়েদারটা খুবই মানে পরিষ্কার। আর দুপুরবেলা যে একটু ঘুমাবো বন্ধুরা, সেটাও ঘুমোতে পারিনি বন্ধুরা। আর মানে এতটাই মানে ছাগল আর চারিদিকে, মানে আমার নিজের বাড়িতে তো ছাগল আছে দুটো, এই দেখো বন্ধুরা ওইখানে দেখছো দূরে খাচ্ছে, মানে ওদের এতটা পেটে জ্বালা, খাওয়ারের জন্য আহারের জন্য এতটাই চেঁচামেচি করছে। তো আমাদের বাড়িতে, পাশের বাড়িতে লোকেদের বাড়িতে গরু ছাগল, মানে তাদের চেঁচামেচি আর চিৎকারে ঘুম আসছে না বন্ধুরা। আর এত সুন্দর সৌন্দর্যটা লাগছে দেখো বন্ধুরা, এখানটাতে তোমরা দেখেছো অনেক ভিডিও করেছি, ছাগল গরু বাঁধা থাকতো, মানে এটা একটা জমিন, মানে মাঠ মতন জমিন, ঠাকুরের জমিন, এখানে ছাগল গরু বাঁধা হতো। এখন দেখো জলে থই থই করছে, কি সুন্দর লাগছে বন্ধুরা, দেখো সৌন্দর্যটা খুবই সুন্দর লাগছে দেখো বন্ধুরা। শুধু এই জমিনটা নয় বন্ধুরা, এই তো দেখো আমার ওই দুটোই ছাগল, আর এই দেখো চারিদিকে দেখো জলের আর জল, মানে এত গরম পড়েছিল, এত রোদ, মানে এত গরমে মানে জলের জন্য পুকুরেও জল ছিল না, গাছপালায় জল দিতে কতটা কষ্ট হতো। এখন দেখো চারিদিকে জল থইতো,
চারিদিকে। আর এখন দেখো গাছপালাগুলো একটু শান্ত হয়েছে, হালকা মিডিয়াম, মানে যেরকম স্বাভাবিক বাতাস হয় সেরকম স্বাভাবিক বাতাস হচ্ছে বন্ধুরা। আর দেখতে পাচ্ছ মেঘটা দেখো বন্ধুরা পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। তো তোমাদের কোথায় কোথায় কীভাবে ঝড়ে কী কী ক্ষতি হয়েছে না হয়েছে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে কমেন্ট করে জানাবে, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে প্লিজ। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর প্লিজ আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে বন্ধুরা। তো চলো তোমাদের হাত ধরে আমি আস্তে আস্তে এগিয়ে যাব বন্ধুরা। দেখতে পেলে আর একটু ওয়েদারটা চেঞ্জ হতে দেখো বাড়ি ঘরে যত ভিজে কাপড় চুপড় ছিল সব মেলে দিয়েছি বন্ধুরা যাতে শুকোয়। আর এখন কারেন্ট এখনও আসেনি, তো এখন আমার 8% চার্জ আছে বন্ধুরা, এখনও কারেন্ট আসেনি। তো অনেক গাছপালা তো কারেন্টে তারে পড়ে গেছিলো, সেগুলো সমস্যাগুলো সমাধান করছে, মানে গাছপালাগুলো কেটে তারটাকে ক্লিয়ার করছে, মানে রাতের মধ্যে যাতে কারেন্টটা ছাড়ার চেষ্টা করছে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই গাছপালাগুলো কাটার চেষ্টা করছে, মানে ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়েছে যেহেতু কারেন্টটা ছাড়া উচিত সেই কারণে। আর কোনো তো ভিডিও করতে পারছি না। তো চলো রাতে কি হয় না হয় তো সেটাও তোমাদেরকে দেখাবো, তো চলো দেখতে থাকো বন্ধুরা। আমার রাতে চলে এসেছি, তো পাশের বাড়িতে জেনারেটর চলছিল, তো সেখান থেকে মোবাইলটা চার্জ করে নিয়ে এসেছে। আর এটা হচ্ছে ইমার্জেন্সি বাল্ব, এটা একটু চার্জ করে নিয়ে এসছে তোমাদের দাদাভাই। আর এখন আমরা রাতে খাওয়া দাওয়া করবো, তো 10টা বেজে গেছে বন্ধুরা, আবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর দেখতে পাচ্ছ এত মানে ব্যাঙের চিৎকার আর এই ঝিঝি পোকা ডাকছে, বুঝতে পারছো। তো চলো রাতে কি খাওয়া দাওয়া করছি তোমাদের দেখাচ্ছি। কালকে তো মানে ঝড়ে শুধু মুড়ি খেয়েছিলাম আমরা, তো আজকে কি খাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানটায় শেষ করব। তো কি খাওয়া দাওয়া করি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো চলো দেখতে থাকো। মা কয়টা লুচি ভেজেছিল, এই দেখো লুচি আর ঘুগনি, দেখতে পাচ্ছ অন্ধকার লাগছে বন্ধুরা, এই দেখো লুচি আর ঘুগনি আমাদের দাদাভাই খাচ্ছে। আর মিষ্টি এখানটা খেলা করছে, নাচানাচি করছে দেখতে পাচ্ছ। আর মা এখন খাওয়া দাওয়া করছে। তো তোমাদের দাদা ভাই দেখো খেতে বসছে, খাচ্ছে, মাও খাচ্ছে দেখতে পাচ্ছ। আমাদের কাছ থেকে দেখে দিচ্ছি, আর তোমরাও খাবে, চলে আসো। তোমাদের কোথায় কতটা কীভাবে ঝড় হলো, তো তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই। আর ভিডিওটা বেশি বড় করবো না, এখানটা শেষ করছি। এবং মিষ্টিও দেখছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। তো সবাইকে গুড নাইট বন্ধুরা, বাই বাই। আবার দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। তো চলো বাই বাই, টাটা।